গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও একটু ভালো আছি। আর এদিকে দেখো, সোনু ঘুমোচ্ছে। আর সোনুর বাবা গেছে বাইরে, স্নান করবে এখন। তো আমিও গরম হচ্ছে, স্নান করে নেব। তো আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যেতে পারি, তো যদি পারি তোমাদের নিয়ে যাবো অবশ্যই। তো ব্লগটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, আমার পূজা দেওয়া শেষ সকাল সকাল। তো ওদিকে দেখো, শুনে উঠে গেছে, বিছানা রয়ে গেছে, বিছানাটা গুছাবো। আর এখানে দেখো, আমি আসার আগে আগে রান্না করে সোনু বাবা চলে এসেছে। কারি পাতার গাছ, আমরা যখন লাগে তখন আমরা কারি পাতার গাছ এনে। আর দেখো ফ্রেন্ডস, এখানে চা বসিয়ে দিলাম সকাল সকাল। আর এদিকে দেখো, মুড়ি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের চা হয়ে গেছে। আর এদিকে আমরা এখন চাটা খেয়ে নেব। আর এদিকে সোনুর বাবা কৃষ্ণ দেখছে মোবাইলের মধ্যে, সিরিয়াল হটস্টারে। তো দেখো, আমিও চা নিয়ে নিয়েছি, সোনুর বাবাকে দিয়ে দিলাম। দেখো, মুড়ির সাথে বুরিন্দা খাওয়া হবে, রাতে বুরিন্দা নিয়ে এসেছিলো। আর এদিকে সোনুকেও দিয়ে দিলাম হরলিক্স আর মুড়ি বুরিন্দা। আর এখানে দেখো, ভাত বসিয়ে দিলাম, আর কুকারের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, এদিকে ভাত বসিয়ে আর আমি আর সোনুর বাবা শাক বাছতে লেগে গেলাম। তো শাক বাছতে বাছতে দুইজনে গল্প করছি। সোনুর বাবা বলছে যে আমাদের স্বপ্ন কবে পূরণ হবে, কবে যে আমাদের ঘর হবে, আর কবে যে দেওঘর যেতে পারবো ঠাকুর বাড়ি। তো আমি ওকে বলছি যে পারবে, যেতে পারবে, একদিন সব ইচ্ছেই তোমার পূরণ হবে। আমার বাবা বলছে এদিকে লং জার্নি, এতে বাইক চালাই, কবে যে কি হয়ে যায়, একদিন কি আর সব স্বপ্নগুলো পূরণ হতে পারবে। তো আমি ওকে বলছি তুমি একদম এমন বলবে না, ঠাকুর সবার ইচ্ছে পূরণ করবে, আর তুমি এমন কথা আর বলো না। ওর বাবা বাজার থেকে 3 রকমের শাক নিয়ে এসেছে। তো এইগুলো বাছতে বাছতে অনেক সময় লেগে যাচ্ছে। এখানে রাত্রে যে মাছ এনেছিল, ওই মাছটা দিয়ে এখানে আমি রান্না করব টমেটো আর আলু দিয়ে। তো দেখো, এদিকে টমেটো আলু দিয়ে একটা মাছের ঝোল বানাবো। দেখো, আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে রাতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো এখন দিয়ে দেব তরকারির মধ্যে। তো দেখো, তরকারিটা জাল উঠে গেছে। তো এখানে সোনুর বাবা শাকগুলা কেটে দিচ্ছে। খাসি মাংস। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? এখানে তরকারি রান্নাটা হয়ে গেছে। দেখো, তরকারিটা কি সুন্দর হয়েছে কালার। আর এদিকে দেখো, আমি রান্না করে সব বাসন টাসন ধুয়ে এনে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি রান্না করতে গিয়ে সবগুলা বাসন, তো দেখো রান্না করে নিয়ে এসেছি এই করে। তো এখানে দেখো 3 রকমের শাক একসাথে করেছি আলু দিয়ে। আর এখানে মাছের ঝোল আলু আর টমেটো দিয়ে। আর এখানে আছে রাতের চিকেন, এটার মধ্যে আছে অল্প ভাত রাতে। এখানে আছে গাজর, এখানে আছে ভাত। 710। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। এখানে ভাত, কেমন হয়েছে গো বাবা শাকটা? তুমি তো এখনো খাওনি, এখনো মুখেই দাওনি। কি করে বলছো তুমি যে টেস্টি হয়েছে? দেখো, এদিকে বাইরে থেকে কাপড় নিয়ে এনে রেখেছি চেয়ারের মধ্যে। আর সোনুটা শয়তানি করছে,
এদিকে সোনুর বাবা সোনুকে জল দিয়ে এসেছে, জল গরম করে। আর এখানে দেখো সোনু দুষ্টু করছে, গামছা নিয়ে দুষ্টু করছে গো, সোনুটা দুষ্টু করছে গো। যাও 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 মানে যাও যাও। বাবা বাংলা ফিল্ম দেখছে, নেশার ফিল্ম দেখার। এত ফিল্ম দেখার নেশা কেন গো তোমার? তো ভাত খেয়ে এখানে বসে আছি, সোনু বাবা টিভি দেখছে। কিছু বলো, বলবেন? তো গাইস দেখো সোনু স্নান করে চলে এসেছে এদিকে, আর সোনুর বাবা এখনো টিভি দেখছে, বাংলা ফিল্ম দেখছে। আর এদের কোনো কাজ নেই, বন্ধের দিন তো কী করবে, ফিল্মই দেখবে আর কী করবে। তো ভেবেছিলাম যাবো একটু ঘুরতে, কিন্তু আকাশের অবস্থাটা এখনও ভালো না, বৃষ্টি যখন তখন এসে পড়তে পারে, একবার বৃষ্টির বাপ করে আর একবার রৌদ্র দেয়, বোঝা যায় না কি বৃষ্টি আসবে কি আসবে না। তো চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি এখন, দেখি কোথায় নিয়ে যাই সোনুর বাবা আমাদের। তো দেখো রেডি হয়ে গেছি, সোনুর বাবা রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। তো দেখো রেডি রেডি হয়ে একদম রাস্তার মতো চলে এসেছি। আর এদিকে সোনুর বাবার সাথে কথা বলছে, ও বলছে ও বাইকের সামনে বসবে। তো দেখো বাইক বের করে নিয়েছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাবার বাগান আছে, রাবার বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। দেখো আর নদী। তো দেখো ফ্রেন্ডস আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এটা, তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তা। তো আমাদের বাড়িটা একদম গ্রামে। তো দেখো এদিকে একদম নদীর সাইডের দিকে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে হয়। আর এখানে একটা স্কুল আছে। তো দেখো এই স্কুলটা 8 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত। তো দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আর একটু গেলেই আমাদের বাড়ি। আর এটা হলো আমাদের বাড়ি, আর এই হলো আমার শাশুড়ি। আর এদিকে দেখো আমার বাসুরের ছেলের মেয়ে, আমার নাতিন। আর এদিকে দেখো আমি ওকে চকলেট দিয়েছি, দিয়ে কুলে নিয়েছি। তো এদিকে সোনু ঘরে গিয়ে বসে আছে। তো দেখো এদিকে আমরা যাচ্ছি আমার বাসুরের বাড়ি। আমার বাড়িতে আরও 4 জন বাসুর আছে। তো সবারই বাড়ি আলাদা আলাদা, একসাথেই থাকে কিন্তু আলাদা আলাদা বাড়ি করে। তো এটা দেখো এটা হলো আমাদের পুকুর। তো সোনুর বাবা খুব শখ করে পুকুর কেটেছিল, কিন্তু জল নেই। আর এদিকে দেখো চলে এলাম আমার একটা বাসুরের ঘরে এখানে। তো দেখো আমাদের বাড়িটা একদম গ্রামের পরিবেশ পুরোটাই। আর উনি হলো আমার 3 নাম্বার যা। তো বাসুরের ছেলের বউ চা করেছে, তো আমরা চা খাচ্ছি। তো দেখো এদিকে আমার নাতিন দেখো কি করছে, খেলা করছে। আর এটা হলো আমার মানে ভাতিজা বউ, তো বাসুর ছেলে ওর বউ। তো দেখো ও এখানে বসে আছে। তো আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। তো এদিকে
দেখো আমাদের বাড়িতে এইটা হলো আমাদের বাসুরের ঘর। আমার বাসুর ঘরে দেখো মিষ্টি কুমড়োর স্ট্যাক দেওয়া আছে, এখানে আলু। তো অনেকগুলো মিষ্টি কুমড়ো বাজারে নিয়ে বিক্রি করেছে, আর এগুলো রয়ে গেছে। আমি গেলাম বড় যার ঘরে, কিন্তু বড় যা ঘরে নেই, এখন এলো চর থেকে গরু নিয়ে। তো গরুর লাঠি নিয়ে আমাকে বলছে ঘরে যা না হলে মারবো। তো একটু কথা টথা বলে অনেক বললো ঘরে যেতে, কিন্তু ঘরে কীভাবে যাব, সময় নেই। তো দেখো এদিকে আবার চলে এলাম। আর এই হলো আমার মাসি শাশুড়ি নাম্বার, যাকে দেখানো হলো না, উনি গেল গরু আনতে চড়ে, তো ওনাকে আর দেখানো হলো না। আর এদিকে দেখো বাড়ি থেকে চলে এলাম, আর এখানে দেখো বাজারে সিঙ্গারা বানানো হচ্ছে, সিঙ্গারা নেব। ওনার সিঙ্গারা খুব স্বাদ হয়। তো চলে এলাম ঘরে, দেখো ওইদিকে কত সবজি দিয়ে দিয়েছে বাড়ি থেকে আমার জাল তারা। একটা পচা সবজি। দেখো এদিকে আলু, বাড়ির আলু। আমি গেলাম। আর এদিকে আছে মিষ্টি কুমড় আছে, এদিকে দেখো ডেমি কুমড়, এখানে আছে মিষ্টি কুমড় 3টা, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, আর কাঁচা লঙ্কা। অনেকটা রাস্তা এসেছি, একদম মাথা ব্যথা করছে। তো রেস্ট চেঞ্জ করবো এখন, তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সিঙ্গারা নেওয়া হয়েছে, সিঙ্গারা নিয়েছি বাজার থেকে, তো একটা ভেঙে গেছে। তো চলো সিঙ্গারাটা খেয়ে নিই। এখন আর অন্য কিছু রান্না করছি না, আলু ভাজা করছি আর ভাত করেছি। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।